নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। রথযাত্রা উপলক্ষে আমি তৈরি করছি আজকে রসাবলি। জগন্নাথ দেবকে যে 56 ভোগ নিবেদন করা হয় তার মধ্যে অন্যতম প্রধান ভোগ এই রসাবলি। আর এই রসাবলি হচ্ছে উড়িষ্যার বিখ্যাত মিষ্টিগুলির মধ্যে একটি। এইবার এই রসাবলি তৈরি করবার জন্য আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিলাম। এটা ফুল ক্রিম মিল্ক। আর হচ্ছে এই দুধটাকে একটু হালকা করে নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। ভালো করে দুধটাকে জাল দিয়ে নিলাম। আর আজ আমি যে ছানাটা তৈরি করছি সেটি আমি ভিনিগার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে লেবু দিয়েও কাটতে পারেন। এই যে দুধটা একটু ফুটে উঠেছে, এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 2-3 মিনিট একটু ঠান্ডা হতে দেব। তারপর 1 থেকে 1.5 চামচ ভিনিগার 4 থেকে 5 চামচ জলের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দেব। দিয়ে একটু ছড়িয়ে দেব আর নেড়ে নেব। নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখা যাবে যে দুধটা কেটে গেছে। এবার ছানা তৈরি হয়ে যাবে। এইভাবে ছানা তৈরি করে নিলে ছানাটা অনেক নরম হয় আর খেতেও বেশ ভালো হয়। আর এই যে দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি ছানাটাকে। আর এই ছানাটা যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, সুতরাং টক ভাব যাতে না থাকে এই জন্য একটু জল দিয়ে আমি ধুয়ে এবার চেপে একটু জলটা বার করে দিলাম। এই যে ছানাটাকে খুব বেশি ড্রাই করব না, এই যে একটু জল জল ভাব থাকবে। এইবার খুব ভালো করে ছানাটাকে ডলে নেব। এই যে হাতের এই জায়গাটার সাহায্যে খুব সুন্দর করে ডলে নেব। 10 মিনিট এইভাবে একটু ডলে সুন্দর করে নরম করে নেব ছানাটা। দেখুন এই ছানাটা অনেক নরম হয়ে গেছে, অনেক স্মুথ হয়ে গেছে। এইবার এখানে 1 চামচ নিয়েছি ময়দা আর 1 চামচ সুজি আর 1 চিমটি নিয়েছি বেকিং পাউডার। এবার এটা দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আরও 5 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এইভাবে আরও 5 মিনিট আমি খুব সুন্দর করে ডলে সব কিছুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখুন কত সুন্দর উঠে আসছে। আর এই যে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব ছানার বল তৈরি করবার জন্য। এই যে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এই যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই যে এই বলগুলোকে একদম গোল করে একটু চ্যাপ্টা করে দেবো। এমন ভাবে চ্যাপ্টা করব যাতে সাইডে কোনো ফাটা দাগ না থাকে। এই যে এরকম দেবো। খুব একটা মোটাও রাখবো না, আবার খুব পাতলাও রাখবো না। এই যে এরকম ভাবে সমস্ত রসাবলির যে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই যে রসাবলির যে বড়াগুলো তৈরি করে নিয়েছি, মাঝখান দিয়ে একটা করে ছিদ্র করে দেবো। এই যে এরকম করে তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে তেল আর ঘি দিয়ে একটু গরম করে নিলাম। যখন একটু বোঝা যাবে যে গরম হয়ে গেছে তখন আস্তে আস্তে এই রসাবলি যে এগুলো
বলগুলো, ছানার বলগুলো রাসাবালির জন্য তৈরি করা, আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর এই পর্যায়ে ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। দেখুন কতটা ফুলে ফুলে উঠছে, আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসবে নিজে নিজে। বেকিং সোডা দেওয়া হয়েছে, এই জন্য আস্তে করে নিচটা ছাড়িয়ে দিচ্ছি। কতটা ফুলে গেছে, এই যে। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এই যে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ডিশের মধ্যে একটা টিস্যু পেপার রেখে সুন্দর করে তুলে নিচ্ছি। আরো কয়েকটা রসগোল্লা দিয়ে দিচ্ছি। দুধটা হালকা করে জাল দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এটা খুব বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এই যে এখানে রসগোল্লা রসবড়াগুলো ভেজে রেখেছি, এই ছানার বড়াগুলো। এইবার এই দুধের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট একটু ফুটতে দেব। এখানে দুধটাকে জাল দিয়েছি, খুব ঘন করব না, কেননা এই রসগোল্লার যে ইয়েগুলো আছে, বলগুলো আছে, এগুলো এই রসের মধ্যে, এই দুধের মধ্যেই ফুটবে। ফুটে অনেকটা দুধটা ঘন হয়ে যাবে। এইবার এই বড়াগুলোকে আমি, ছানার বলগুলোকে আমি ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। আর একটু কেশর কালার দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আর একটু উল্টে পাল্টে দেব। দিয়ে এইবার হয়ে গেছে, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। রসগোল্লা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে বন্ধ করে দেব। 2 ঘন্টা এই অবস্থায় রেখে দেব। 2 ঘন্টা পরে এই যে সার্ভ করে দিচ্ছি। দেখুন দুধ ভেতরে টেনে গেছে, টেনে কত বড় বড় হয়েছে রসগোল্লা। এই যে দেখুন রসগোল্লার মধ্যে কতটা পরিমাণে দুধ ঢুকেছে। এই যে আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে। রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের 56 ভোগের একটি অন্যতম প্রধান ভোগ রসগোল্লা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এইভাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।